ফেসবুক পেজ বা প্রোফাইল কিভাবে আপনার সুরক্ষিত রাখবেন সেই বিষয়গুলো আজকে দেখিয়ে দিব এবং কোন কাজগুলো করলে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি বা ফেসবুক পেজটি সুরক্ষিত থাকবে। যেগুলো কাজ করবেন সেগুলো যদি আপনার হয় অবশ্যই কিন্তু সেটা আপনার প্রয়োজনেই লাগবে। তো আজকের ভিডিওটি খুব উপকৃত হবেন আপনারা। অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত থাকবেন এবং দেখবেন। আর যারা আমার চ্যানেলটি নতুন দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন। তো সরাসরি আপনারা প্রথমে যেটা করবেন, আপনারা অবশ্যই আপনার ফেসবুক অ্যাকাউন্টের যে পাসওয়ার্ডটি, প্রোফাইলের পাসওয়ার্ড, যে প্রোফাইলের আন্ডারে আপনার পেজটি করা, সেটি কিন্তু অবশ্যই আপনি স্ট্রং করবেন। যেমন আপনি ধরেন যে পাসওয়ার্ড দিবেন সেটা হচ্ছে অবশ্যই পাসওয়ার্ডটি আপনার হচ্ছে স্ট্রং হতে হবে। কীভাবে স্ট্রং করবেন? ধরেন আপনি কিছু @ হ্যাশ চিহ্ন দিলেন, আবার ইংরেজি বর্ণগুলো রয়েছে, ছোট হাতে ২-১টা দিলেন, বড় হাতে ২-১টা দিলেন, ২-১টা নাম্বার দিলেন, ২-একটা দশমিক কোড, এইরকম কিছু বিষয় দিয়ে আপনি কিন্তু স্ট্রং কোড করবেন। যখন আপনি স্ট্রং কোড করবেন তখন আপনার কিন্তু ফেসবুক যে প্রোফাইল বা পেজ, হ্যাকাররা তখন ট্রাই করে আপনাকে কখনোই হেনস্থা করতে পারবে না। তো এটা হচ্ছে ফার্স্ট টাইম আপনার প্রথম স্টেপ। দ্বিতীয় স্টেপ হচ্ছে আপনি প্রথমত যেটা করবেন, সেটিং অপশনে চলে যাবেন। যাওয়ার পর এখানে দেখেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি। পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে গেলে আপনারা যেটা করবেন, এখানে দেখেন, এখানে ফার্স্ট টাইম যেটা হচ্ছে আপনার এই যে অ্যাডভান্স প্রোটেকশন ইজ অন, এটা অন রাখবেন সবসময়। এখানে ফেসবুক থেকেই অ্যাডভান্স কিছু প্রোটেক্ট দেওয়া থাকে, সেগুলো অন করে রাখবেন। সেকেন্ড টাইম যেটা আপনার, থার্ড টাইম যেটা করবেন, থার্ড টাইম হচ্ছে ইউজ টু ফ্যাক্টর অথেন্টিকেশন। এটা কিন্তু আপনাকে অবশ্যই অন রাখতে হবে, কারণ আপনি অন রাখলে যেই নাম্বার দিয়ে রাখবেন, কেউ যদি লগ ইন করতে চায় সেক্ষেত্রে সেখানে কিন্তু নোটিফিকেশন যাবে। দেন যেটা করবেন আপনি ৪ নাম্বার, সেটা হচ্ছে গেট অ্যালার্টস অ্যাবাউট আনরিকগনাইজড লগইনস। এটা অন করে রাখবেন, অবশ্যই অন করে রাখবেন। আপনার কিন্তু যদি কেউ অপরিচিত আপনার প্রোফাইলে লগ ইন করতে চায় সেক্ষেত্রে আপনি নোটিফিকেশন পাবেন। ৫ নাম্বার যেটা করবেন, রিসেন্ট ইমেলস ফ্রম ফেসবুক। এই জায়গায় একটা আপনার অনেক সময় ভুল করেন যে, ধরেন যে ফেসবুক বা কোনো জায়গায় হঠাৎ করে দ্রুত আমরা লগ ইন করার জন্য ফেসবুকটা লগ ইন করে ফেলি, সেক্ষেত্রে কিন্তু আপনারা ঝামেলায় পড়বেন। সেক্ষেত্রে কেউ ফেসবুক লগ ইন করবেন না। তো এই বিষয়গুলো যদি আপনি সুরক্ষিতভাবে কাজ করেন অবশ্যই কিন্তু আপনার এই প্রোফাইল বা পেজ কখনোই হ্যাক হবে না। যেমন দেখেন, আমার এখানে ২টা হচ্ছে সাইট এখানে লগ ইন করা রয়েছে। একটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি আর একটা হচ্ছে উইন্ডোজ পিসি। এখানে কিন্তু এই দুটো ছাড়া দেখেন, আমি উইন্ডোজ পিসিতে ৪৩ মিনিট আগে লগ ইন করেছিলাম, এটা আমাকে দেখাচ্ছে। অন্য কেউ যদি লগ ইন করতে চায় অবশ্যই আমার এখানে দেখাবে। দেখেন আমার কিন্তু এই যে স্যামসাং ফোন, আমার যে পিসি আছে সেটি অ্যাক্টিভ। এখন দেখেন আমি কিন্তু ফোনে অ্যাক্টিভ রয়েছে সেটি দেখাচ্ছে। তো এইরকম আপনাদেরও কিন্তু এইভাবে সুরক্ষিত রাখার জন্য প্রোফাইলটি বা পেজটি এইভাবে অথেন্টিকগুলো অন করে রাখতে হবে। আপনার নোটিফিকেশনগুলো অন রাখতে হবে মোবাইল নাম্বার দিয়ে অবশ্যই। আর দ্বিতীয় যে কথা সেটা হচ্ছে, আপনারা বিভিন্ন সময় আননোন বিভিন্ন লিঙ্ক আসে, সেই লিঙ্কগুলোতে কখনো ক্লিক করবেন না। কখনোই ক্লিক করবেন না। বিভিন্ন ধরনের লিঙ্ক আসে। অনেক সময় হ্যাকাররা কী করে, বিভিন্ন গ্রুপ, আপনার ফেসবুক কর্তৃক এইরকম কিছু গ্রুপ ওরা তৈরি করায়, যেই তৈরি করার মাধ্যমে আপনাদেরকে সেটা শেয়ার করে দেয়। সেটা নোটিফিকেশন আসার পর আমরা খুব চিন্তিত হয়ে পড়ি, বা সেখানে লেখা থাকে যে আপনি যদি এই সমস্যাটা এখনই সমাধান না করেন সেক্ষেত্রে আপনার প্রোফাইলটি বিভিন্ন সমস্যা পাবে বা হারিয়ে ফেলবেন। এক্ষেত্রে কিন্তু আপনি কী করবেন, দ্রুত সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পরেই কিন্তু আপনি ওখানে যখন ঢুকবেন তখনই আপনার প্রোফাইলটি কিন্তু শেষ হয়ে যাবে। সেক্ষেত্রে আপনার কিন্তু খুবই সতর্ক থাকতে হবে এই বিষয়গুলোতে। বিভিন্ন গ্রুপ রয়েছে, এই গ্রুপগুলো আপনাদের এইরকমভাবে কাজ করে থাকে। তো আপনারা যদি এই ধরনের কাজগুলো করে থাকেন অবশ্যই আপনার কিন্তু কখনোই আপনার প্রোফাইল বা পেজটায় সমস্যায় পড়বেন না। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।